প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। রাগ করলে কিচ্ছু করার নাই ভাই, আমি তো প্রথমে বলে নিছি সত্য কথা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই সব হুজুর রস করে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছে। কিন্তু তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই সুদ করে আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? একটু বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আসেন একটু সবাই ভিতরে আসেন, এই দিক দিয়ে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন ভাই সবাই আসেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, আমার মাহফিলের যুব সমাজ বেশি। আসেন আসেন আসেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন। চলবো নি? একসাথে বলে চলবো। ঘুষ চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছে, কয় সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জেনা করায় একই কথা। মুসল্লি কয় সুবহানাল্লাহ। ওয়াজ করমু কোনে কোন? বেজাল আছে না নাই? জোরে কোন? এখন সমাজের ভিতর খালি বেজাল। আগে মসজিদ কম ছিল কিন্তু ইমানদার বেশি ছিল, মাদ্রাসা কম ছিল, হুজুর কম ছিল, গুতাগুতি কম ছিল। কতক্ষণ না কে? আর এখন মাদ্রাসা বেশি, হুজুর বেশি, গুতাগুতিও বেশি। আছে না নাই? রাগ করতেছেন? বলার দরকার আছে না নাই? ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। এখন ওয়াজ করতে করতে কিছু কিছু সময় একটু গিয়ার উঠতেই পারে ভাই, তাতে কি একটু বলা যাবে না? রাগ তো করবেন না? সবাই বলে চলবো, একসাথে বলে চলবো। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন গুতর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? একসাথে আওয়াজ দাও কে? এখন সব জায়গায় খালি বেজাল আর বেজাল। এই আল্লাহকে আমরা মানি ঠিকই, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। কথা কোন ঠিক কিনা? এই হুজুরের ভিতর যা দেখেন, হুজুরের ভিতর বেজাল। গরিব মানুষের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। এই কথা কয় না রে? আছে না নাই? আমি মিছা কথা কইতেছি? এই মুরব্বি কথা কোন না কে? গরিব মানুষের মাও বললে হুজুরের কাছে যায় দোয়া চাইবেন, হুজুর আমার মা মরছে, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। আর বড় লোকের মা বলে হুজুর দোয়া করে আল্লাহ এই চৌবাড়ি গ্রামে আমার আব্দুর রহিম বার আব্বা কত দাওয়াত দিয়ে আমার খাওয়াইছে, কত হাদিয়ে দিছে, আল্লাহ ওর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। এই দোয়া না করলে তো আবার 1000 টাকা হাদিয়ে পাইবো না, বোঝো না কে? বেজাল আছে না নাই? একসাথে আছে না নাই? আমি মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও চায় না। কোনকার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? রাগ করতেছেন মনে হয় না? আমার ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। আপনার ভাইয়ের সাথে শত্রুতা করেন না ভাই, আমার ওয়াজটা শুনে শিক্ষা নিয়ে যান। যদি কোনো ভাইয়ের সাথে কেউ শত্রুতা করে থাকেন, আপনার ভাইয়ের সাথে 1 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো সুইটে এসে মাটি দিব। কথা কন না কে? কিন্তু যেই নেতার জন্য আপনি রাস্তায় নেমে জীবন দিলেন, আপনার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় ওটা কবর দিয়ে আমি মিটিংয়ে আছি। কথা কয় না রে? তাহলে বিপদের সময় কারে পাইছি? একসাথে বলেন। এর জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যদি কেউ ভাইয়ের সাথে শত্রুতা করে থাকেন, আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যায়, ভাই ভাই একটু মিলে যায়েন ভাই, ভাইয়ের সাথে শত্রুতা করেন না। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। তাহলে এইবার আজকের চৌবাড়ি দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি, আর এই ইমাম সাহেব রবিউল ভাইকে যদি প্রশ্ন করি, এই মাহফিলের আয়োজনটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিলের আয়োজন করে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? চলেন যাই, জানতে হবে কোথায় কোরআনে সমাধান, কোথায়? একসাথে বলেন কোথায়? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন? আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওখানে পড়বেন, আমার রস পাবেন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে কোন ইবাদত চলবে কার? আরো জোরে। জোর হলো না? জোরছে মারো। খেদমত করবো কার? আল্লাহর। আপনি কি খেদমত করবেন? ভেজাল আছে না নাই? আছে। এটা কোন হুজুর চিন্তা ভাবনা করে ওয়াজ করতে হবে, শুনতে হবে। আমার ওয়াজের ভিতর লোক উঠবে জীবনেও কোনো ওয়াজ নেই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ নয়, বাইরেও আমি ইন্ডিয়াতে যতগুলো প্রোগ্রাম করি, আমার ওয়াজ থেকে লোক ওঠে নাই। আর উঠতে পারে দুইটা, একটা যেটা উঠবো দেখবেন আবু জাহেলরে যেমন কান ধরে দাঁড় করাই দিয়েছিল আল্লাহ, কেউ দেখতে পারে না কিনা ওর কান ধরছে কিনা, এখান থেকেও শয়তান এসে কান ধরে একটা বিড়ি খেয়ে, এই বিড়ি খরচে না ওড়ে উঠবে, তাছাড়া উঠবো না। কথা বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে, জীবন কয়বার?
একসাথে কয় না? আমার যুবকরা একটু আওয়াজ দেও, জীবন কয়বার, মরণ কয়বার? ডাহা মিশা কথা। আমি প্রমাণ দিয়ে যাবো, কোরআন হাদিস দিয়ে কথা বলবো, ভয় আছে? জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার কথা, কি বুঝতেছেন? চিন্তা লাগতেছে, হুজুর কি করে? সব হুজুর কয় একদিকে, কয় আর একদিকে। আরে সব হুজুরের তো আমার হাতে মিল নাই। জিবা কয়টা? একসাথে কন, এটাও মিশা কথা। হ্যাঁ, এইবার একটা আওয়াজ দেন। আসমান কার, জমিন কার, সম্পদ কার, আপনি কার, আমি কার, বউ কার? কি যে বেজালে পড়ছেন আজকে, আজকে বেজাল আছে। হ্যাঁ, চলবে না একটু? আর যুবকরা আওয়াজ দাও, যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না? আজকে তামা তামা করে আলাম। রাজি আছেন? সবাই রাজি? আমারও আজকে তো সবাই পছন্দ করে না ভাই, কিছু মানুষ বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলে কিচ্ছু করার নাই। যেটা সত্য সেটাই বলবো, কথা কোন ঠিক কিনা? সব হুজুর ওয়াজ করে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ কয়, আমিও কই, কিন্তু তোমার এই নামাজ কাম হবো না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও কোদাল কান্দে নিয়ে খেতের আইল সোজা করবে যায়, খেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা কইরা ও জহরের নামাজের সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কয় না রে? আছে না নাই? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করো, জায়গা পাও না। হাই, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। অনেক মানুষ আছে আমার ওয়াজ শোনার পরে কিছু মানুষ বিরোধিতা করবে, আর করবেই তো। আল্লাহ রসুল নিজে ওয়াজ করার পরে ওই ময়দানে আবার আবু জাহেল ঢুকে ওয়াজ করলো, কে রে? কে মোহাম্মদ? কেউ না, পাগল। আছে না নাই? সমাজের ভিতর কিছু লোক আছে হুজুরের উপরে এমন ভাবে ইমামের উপর নজর দেয়। আমি ফতোয়া দিলাম, ওই ইমামের উপরে তুমি যেই নজরটা দিছাও, ওই নজরটা যদি তোমার ছেলের উপর দিয়ে রাখো, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কন না গিয়া? হুজুর যদি একটু লম্বা জুব্বা বানায়, কয় কাপড়ের দাম বাড়াইছে। হুজুর যদি একটু খাটো পাঞ্জাবি বানায়, কয় টেডি হুজুর কাঠমোল্লা। হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ। জোরে আটলি কয় মনে হয় দাওয়াত পাইছে, আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে। তো কথা কন না কে? আছে না নাই? এই জন্য সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি আগইতো
না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পাইতেছেন? এটা চলবে তো? সত্য কথা বলা যাবে? একসাথে বলা চলা যাবে? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই কোন আমিন। এবার আওয়াজ দেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আরো জোরে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। কথা কোন না কে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমি নিজে পড়ছি। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। লিল্লাহ তাকবীর। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের নিচে ব্যাখ্যা লেখা আছে। এই হাদিসটার নিচেই বলবো, আল্লাহ রসুল প্রশ্ন করছে, একটা মানুষের, সাহাবীদের মাঝে প্রশ্ন করছে, এই হাদিসের নিচের ব্যাখ্যা, যে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? আল্লাহ রসুল বলছেন মাথা। সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বললেন, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, ইসলামের ভিতরেও তেমন নামাজের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। শনিবারে যা দেই মসজিদ খালি, রবিবারে খালি, বৃহস্পতিবারে খালি, খালি শুক্রবারে জুমার নামাজে যা দেই জায়গা নাই। কথা কয় না রে? বেজাল আছে না নাই? আমার ওয়াজই তো ভাই ভালো করে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে না আসেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? শুধু জুমার নামাজ পড়ে তুমি জান্নাতে যাইবা এই ফতোয়া যে দিব, আর চাপাই চাপাই ঘুষি দেওয়া লাগে। ঠিক কথা কন না কে? ঠিক কথা কয়। সবাই তো কব না। আমি যদি সুদের বিরুদ্ধে কথা কই, সুদ করে কি কব? ঠিক। ও মনে মনে কব, খালি দোয়া করবো, হুজুর জানি অন্য ওয়াজে যায়, আল্লাহ হুজুর জানি অন্য ওয়াজে যায়। কিন্তু এ হুজুর তো এ হুজুর না রে, ঘুরে ঘুরে ওড়ি ধরে। আছে না নাই? আওয়াজ দেন না কে? আমি কি রে, এত মানুষ কোন থেকে আসতেছে না? এটা কোন কথা হলো? আমি গত রাত্রে নারায়ণগঞ্জ গলাচিপা মাহফিল করতে যায়, রাত 2টার সময় দেখি প্যান্ডেল কানাই কানাই বইরে, আর জায়গা নাই। সাইড ভিডিওটা আমার ক্যামেরার ভিতরে আছে। কি যে অবস্থা! এই রাত 2টার সময় মানুষে ওয়াজ শেষ করার সময় আর আমি মোনাজাত করে চলে যায়, আর আমার ওয়াজ শেষ করবো সেই সময় আবার নতুন করে ওয়াজ ধরা লাগে। এই জনগণের কারবার। গেটমেট আটকা দেন যাতে আর লোক না আসুক। যারা আসে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকবে না। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। এই যে আপনাদের মসজিদের ভিতরে ঢোকার পরে আমি এখানে দেখলাম একটা এই পোস্টার পড়লাম মসজিদের ভিতরে নেশা সম্পর্কে। আমি নিজেও এই ওয়াজটা করছিলাম। আমি টাঙ্গালে ওয়াজ করছি যে নেশা করা যাবে না, মধু মিনুল খামার। আল্লাহর রাসূল বলছে নেশা বর্তমান সময়ে যে ছেলেটা করে ওর পুরো ফ্যামিলি অশান্তিতে। কথা কোন ঠিক কিনা? তা আমি এই ওয়াজ করছি যে হাদিসের ভিতর আছে, আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। কথা কোন না গিয়া? ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? লজ্জা করে না?
সব হুজুর ওয়াজ করে সূরা 3 তাফসীর করে আল্লাহ উত্তম স্বর দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে ওঠার পরে আমি যদি আবার ওয়াজ করি, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় নাই, আল্লাহ এই কথাও কইছে। আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই কথা বল লাগে একটা কুত্তর দিকে ছায়া দেখো, চার পাওয়ালা একটা কুত্তা, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না? ও আদম বাজে আসলে, আর তুমি দুই পাওয়ালা মানুষ হইয়া তুমি জানোয়ারের মতো ব্যবহার করলা। তোমার কি একটা বার লজ্জা করলো না? তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো। হ্যাঁ, এই মুরব্বী রাগে গেছে জানেন। হে ওয়াজের শেষে এই মুরব্বী আমার রুমে যায়, কয় কি, কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, তামা তামা করে হালাইছেন, খালি 2 জায়গা ভুল গেছে। আমাকে কয় আমার ওয়াজে বলে 2 জায়গা ভুল গেছে। বললাম কোনে? কয় আসেন। তো রুমের ভিতর বসে আমাকে বুঝাইতেছে, কয় কি, কয় আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। তো বললাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী আমাকে বুঝায়, কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই বিড়ি ঘরের মাসলা তাহলে কন এরকম বেজাইলে বিড়ি ঘর আছে না নাই? আমি বললাম আর কোন ভুল গেছে। আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, ওইখানে কি আপনি কোনদিন খাইছেন? করলাম না। কয় তাহলে আপনি এই মশা পাইবেন না। করলাম দেখি একটু কন। কয় কি, কয় বাথরুমে যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে বল না কে? গরমের দিনে খাইছাও সার পাইছাও, শীতের দিনে খাইও ভেজাল আছে। উপর দিয়েও ধোয়া, ঘুর ভিতর তাকায় দেখবে হন দিয়েও ধোয়া বাড়ায়। 2 দিয়ে 8 করে খাবা। প্রয়োজনে আমার ওয়াজ শোনার পরে যদি রাগ ওঠে, বিড়ি ঘুর ভিতর ঢুকায় বরাবর খাইব। আপনারা মনে রাগ করতেছেন ভাই? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা কন না গিয়া? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কন ঠিক কি না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বানাইছে আমাদেরকে একটা মাত্র কারণ, আল্লাহর ইবাদত করতে হইব। জোরে কোন কার ইবাদত? আরো জোরে, জোর হলো না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম। 5 ওয়াক্ত নামাজ শুধু নিজে পড়া যাবে না, নিজে পড়তে হবে, তোমার আহল বাইতকে শিক্ষা দিতে হবে, তোমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, তোমার বিবি নামাজ পড়ে কিনা খবর নিতে হবে। এমন নামাজিওয়ালাই আছে সমাজে, নিজে নামাজ পড়ে বিবির খবর নাই, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই। কথা ঠিক? তুমি মনে করছো ওই নামাজে জান্নাতে যাবে? যাও, অত সহজ না। মরে দেখো তোমার বাটাম ছাড়াইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কিরা? আল্লাহ করছে, আর আমি করলে কি দোষ হবো? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? তাহলে এবারে একসাথে বলেন, ইবাদত করবে কার? খেদমত করবো কার? আরো জোরে। এই যে আমার ভাই আইসে শানিয়ে এ কি করছে জানেন? এইদিকে আইসেন, আপনি গোপন কথা ভাস করে দিই। কারেকশন করছে ভালো লোক, আমার হাতে কি করছে তাকে জানেন? আমি ঢুকছি, আমি যে হুজুর হে মানেই না, আমার ক্যামেরা মানে বুঝছে, হে আমার ক্যামেরা মানে চা খাওয়ায়, আমি কইবে আমাকে একটা দিবেন না, কেন না হুজুরে দিছি, আমাকে চা দিলই না। আমি যে হুজুর, আবার এই কথা আবার আমি করলে আপনারা বিশ্বাস করবেন না। আবার আমি ভিডিও করলাম, এক লাইভে নিয়ে করলাম যে ভাই কোন তো হুজুর কে ডাকা হইছে, আমি যে হুজুর জান রহস্য করলাম। কষ্ট পাইছেন? যদি কষ্ট পান 100 টাকা দেন। ও খুশি, তাহলে জান না, কষ্ট পাই নাই, খুশি হয়েছে তো এই জন্য টিয়ার আসবো না। হ্যাঁ হ্যাঁ, যাক, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কারণ মানুষ হলো ছোট, এ থেকে আবার হুজুর হিসেবে চলে, বোঝেন নাই। তারপরে এখন আল্লাহ চালায় নাকি কন? হায়াতের মালিককে, মৌতের মালিককে,
সব কিছুর মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। তাহলে ওই আল্লাহর ইবাদতের বানাইছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আর খেদমত করব মা বাবার খেদমত। এই ওয়াজ মনে রাখে না রে, কষ্ট হইতেছেন? ওয়াজ মনে রাখা লাগবে মুরব্বী। আমি ওয়াজ করে যাবো আর আপনি মনে রাখবেন না, এ ওয়াজ আমি জানি না। ওই এক হুজুর ওয়াজ করে তামা তামা করে লাইছে। হাই রে, হুজুর কানছে, শ্রোতা কানছে, কান দিয়ে মাঠ ভিজে লাইছে। সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই হাই জীবনে ওয়াজ শুনছি, এত সুন্দর ওয়াজ পাইনি রে। কয় কোন হুজুর? কয় অমুক হুজুর খুব কানছে। আমরাও কানছি, হুজুরও কানছে। তো কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে ওয়াজ শুনে কোনো লাভ হইল? কথা বল। তাহলে আমি ওয়াজ করবো আর আপনি বুঝবেন না, ওয়াজের দরকার নাই, আমার ওয়াজ বুঝতে হবে। এবার বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত করব। এই ওয়াজকে আমি করছি? আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আশরিক লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কিন্তু আপনারা যতই আওয়াজ দেন, সমাজের ভিতর ঘুরে ঘুরে দেখবেন আমার কথা মিল আছে কিনা। এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। এই চা হরাও তো স্টেজ মিস্টেজ কোন সময় ভাঙ্গে ভালো তার নাই ঠিক না। চা স্টেজে খাই না। খান খান, আপনি খান, এখানে দেন, হুজুর করে দেন, খান, আপনি খান। কষ্ট পেয়েছেন নাকি ওয়াজ খারাপ হইতেছে? হ্যাঁ, যদি গঞ্জে না হুজুর তেলতেলা ওয়াজ করেন, তাহলে তেলতেলা ওয়াজ করুন। এই ওয়াজ চলবো? চলবো। তাহলে এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ, হন যুবক পোলাবান, তুমি যতই আসো তোমাদের ধর্মনি, তোমাদের ধর্মনি। এই ওয়াজ খালি শুনলে হবে না, এখান থেকেও আদা করতে হবে। বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এমনও সন্তান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আর সমাজের কিছু হুজুর আছে, ওরা যায় ডুব পরে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। এই ওই হুজুরের তো উচিত ছিল ও যায় বলতে হবে, এই চৌবাড়ি গ্রামে দক্ষিণ পাড়া এত সুন্দর একটা আয়োজন করছে আমার আব্দুর রহিম ভাই, খুব ভালো লাগতেছে তোমার মায়ের জন্য, তুমি গরু জবাই করছাও, দুম্বা জবাই করছাও, যাই করছাও, ঠিক আছে, তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কম? কোন হুজুর কয়? ও চিন্তা করে যদি এই কথা কই তাহলে তো গরুর গোশত খাওয়া বন্ধু। আছে না নাই? আমার কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? জোরে কোন রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আমার কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরু কেন, ও যদি উট জবাই করে দেয়, ওর দাওয়াত খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও যদি দোয়ার অনুষ্ঠান করে, আমার বিরোধিতা করি না, আত্মা বলে দোয়া করবো, তোমার গরু না, উট না, দুম্বা না, তুমি যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাও, তাও তোমার জন্য আত্মা বলে দোয়া করবো। কথা কন কি মুরব্বী, কষ্ট পাইতেছেন? এটাই ওয়াজ। কথা কন ঠিক কিনা? এই তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেও নাই, আর তুমি আজকে গরু জবাই করে খাওয়াইতে চাও, এই টাকা দিয়ে তোমার বাপ মা যদি চিকিৎসা করাইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না রে? কষ্ট পাইতেছেন? এগুলো ওয়াজ কি খারাপ হইতেছে? এটা ঘরের ওয়াজ। এটা কিসের ওয়াজ? খালি বাইরের ওয়াজ না, ঘরের ওয়াজও করতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা কি জানেন, শুনছেন
জাকাত দিতে হবে জানেন, হজ করার সামর্থ্য হলে, জাকাত দেওয়ার সামর্থ্য হলে এগুলো করতে হবে, এগুলো তো সবাই জানি। আবার রোজার মাসে কি জানি কয়, রোজাও রাখে, রোজার মাসে কি রাখে এটাও জানেন। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু ঘরের রস অনেকেই জানার পরে মানি না, কতক্ষণ ঠিক কিনা। এখন ঘরের রস করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। সমাজের ভিতরে মুরব্বীদের দাম নাই, এখন মুরব্বীদের দাম দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এই 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত কয় এই চৌবাড়ি গ্রামে আমার বাপ সেরা বাপ, আছে না নাই? কি প্রশংসা করে। যখন 15 বছর 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ, বাপে কয় পাগল, আছে না নাই? আর বাপ ঘরেও কিছু দোষ আছে, এই মুরব্বী ঘরে কিছু দোষ আছে। আগেকার ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, কথা কন না কে? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে। আর এখনকার মুরব্বীরা কোরআন তো বড় দূরের কথা, ও সকালবেলা 2-1 যারা নামাজ কালাম পরে দেখবেন নামাজ পড়ে দৌড়ে চাষটালে যায়। আবার এই চাষটালে যায় আর কিছু হাতে নেয় না, 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পা উতেরা কয় কে লাগাইছাও, এটা জাকা না কা দেও। রাগ করতেছেন? রাগ করলে তো কিছু করার নাই ভাই। আমার ওয়াজ বুঝতে হবে, এই ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে। ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর অশান্তি থাকবে না। অনেকে আমারে ফোন দেখা হুজুর দোয়া করেন, আমার সন্তান বাদ দেন, আমারে দইরা ধরে মারে, আরো মারবে। আমি কে সারা পৃথিবীর আলেম বাদ দিলাম, মক্কা মদিনার ইমামও দোয়া করলে কাম হবো না। কি মুরবি খালি ঠিক করলেন? কোন ডাবল ঠিক? হ্যাঁ, সব হুজুরের বেলায় তো ঠিকই কন, আমার বেলায় ডাবল ঠিক। হ্যাঁ চলবো নি একটু পিছনে বাইরে আওয়াজ দাও, চলবো। এইবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য তার ইবাদত করতে হইব। এইবার আপনারা একটা মসজিদ বানাইলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতর বালাখানা আছে না নাই? আমাদের জন্য কিন্তু জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা আছে, জানেন নাকি? আপনারা ভালো করে শুনে নেন। এটা কি মাস? জানুয়ারি। ওটা কই নেই, আমি কইছি এটা আরবিতে রজব মাস। কথা কোন কি মাস? একসাথে কোন কোন মাস? হাদিসের ভিতর কয়েকটা মাসের কথা উল্লেখ আছে, যেই মাসগুলো গণনা করলে সব, তার ভিতর রজব মাস। কতক্ষণ ঠিক কিনা? এই রজব মাসে নামাজ পাইছি আমরা, কতক্ষণ ঠিক কিনা? এই রজব মাসে আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? আওয়াজ দেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা এই মাসে পাইছি। এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, এই মাসটাই যে আমরা নামাজ পেলাম, কেমনে পাইলাম অনেকেই তো জানি না রে ভাই। আমাদের নবীর আগেও তো অনেক নবী এই দুনিয়াতে আসছে, কতক্ষণ ঠিক কিনা? অন্যান্য নবী রাসূলরা যারা আসছে তাদেরকে আল্লাহ সবাইকে কিন্তু কিতাব দেয় নাই। যারা যারা কিতাব পাইছে, ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে কিতাবও চলে গেছে। আর আমার আপনার নবী বিদায় হয়ে গেছে কিন্তু কিতাব যায় নাই, কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন আল্লাহ নাবিয়্যা বাদি, সৈয়দ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন আল্লাহ নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব দিলাম, আমার নবীর পরে যেমন নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেই কিতাবের আলোচনা একটু লক্ষ্য করে শুনবেন। এই মাসের ঘটনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ
আল্লাহ এই মানুষরে বানানোর আগে এই জমিনের মধ্যে এমন একটা জাতি আল্লাহ পাঠাইছে, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা কাজ করব, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি পইরা যাইব গো, ওরা পাগলের মতো ছুটে আইসা আমি আল্লাহরে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আল্লাহ মানুষ বানাইব রে আমার চবিলাবাসীরা। চৌবাড়ি দক্ষিণ পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি করবে এত সুন্দর আয়োজন করছো। আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো। আল্লাহু আকবার। কি বানাবে? আদম বানাবে। কি বানাবে? খলিফা। কোরআনের ভিতর আছে খলিফা মানে প্রতিনিধি বানাবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজলামু, এই পিছনে যুবক ভাইরা আওয়াজ দেবো, ওয়াজের ভিতর ঢুকবো নাকি শেষ করে দেবো? চলবে একটু? সবাই বলেন চলবো। তাহলে আমি ওয়াজে ঢোকার আগ দিয়ে এখনো যেই সাইডে একটু ফাঁকা জায়গা আছে, যারা পিছনে আসতেছে ওরা একটু বসার সুযোগ করে দেন, আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু সকলে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাবো, আর দেরি করা যাইব না রে জিবরাইল, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। তাফসিরের ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে, এই মাটিটার উপরে হাত পালাইব, মাটি ফুপায়া ফুপায়া কান্দে, মাটি টাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে নিও না রে জিবরাইল, নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, যাইয়া এই মানুষ আমার আল্লাহর বিরোধিতা করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এই মানুষ সুদের ব্যবসা করব, এই মানুষ ঘুষের ব্যবসা করব, এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব। ও জিবরাইল
এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালানি বানাইব। আমি সব সইতে পারবো জিবরাইল, কিন্তু জাহান্নামের লাকড়ি হইতে পারবো না, কারণ ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। জাহান্নামের জ্বালানি হবে কারা? ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দেয়া কয় জাহান্নামের জ্বালানি কারা হইব জানোনি? জাহান্নামের লাকড়ি হইব মাত্র দুইজন। এরা আবার কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি না? জাহান্নামের জ্বালানি কারা? আপনি মনে করতেছেন জাহান্নামে ফালাইয়া পোড়াইব না, জাহান্নামের লাকড়ি বানাইব। ও আজকে বুঝতেছেন না? খারাপ লাগতেছে? কি বানাইব? জাহান্নাম কি কথা কইতে পারে? এ জাহান্নাম কি খাইতে পারবো? কথা কন না কে? মিছা কথা। যত হুজুরা কইছে সব মিছা কথা। আমি নিজে পড়ছি, হাদিসের ভিতরে উল্লেখ করা সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম গোপন ফাঁদ। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জাহান্নামের ভিতর হাজারে একজনকে দিব জান্নাতে, বাকি 999 জনকে দিব জাহান্নামে। তারপরেও জাহান্নামের পেট ভরবে না, সবাইকে দেওয়া শেষ। আল্লাহর কাছে জাহান্নাম কাঁদবে আর বলবে আল্লাহ আর কি আছে আমার কাছে দাও, আর কি আছে দাও। যদি জাহান্নামের ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেন তাতে কোনো সমস্যা নাই, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর গাছ তরুলতা কাটতে দিবেন, আর কোনো ভয় নাই। সারা পৃথিবীর মানুষকে আপনি ঢেলে দিবেন, তাতে কোনো ভয় নাই। কিন্তু জাহান্নামে একটা জিনিস দেখে ভয় পায়, সেইটার জন্য আল্লাহর কাছে প্রতিদিন কান্দে আর কয় আল্লাহ যা মন চাই দাও, কিন্তু একটা জিনিস দেওয়া যাবে না, ওইটা তোমার বান্দার ভিতর রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে আছে, গোপন কথা বলবো নাকি? হ্যাঁ, হাজারে একজনকে জান্নাতে দিয়ে বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও শেষ। তারপরে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে আর কি আছে দাও। আল্লাহ যখন আর দেওয়ার মতো কিছুই নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে ঢুকবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ যখন পাটা ঢুকায় দিবে তখন জাহান্নাম কথা বলবে, বলবে অত 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 হয়ে গেছে, আর লাগবে না। কষ্ট পাইতেছেন? একটু চলবো নি? একসাথে বলেন চলবো। খারাপ লাগতেছে? আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াশ করি, এটাই আমার ওয়াজ। তেলতলা ওয়াশ করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কি মুরব্বী কথা কয় না রে? মুরব্বী হাসি কে? ও খুশি? যাই আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে কি রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে কি রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতা নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আছে নাই? এই ওয়াজগুলো সব হুজুর করে না, ভালো করে শুনে নাও। সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায়। আছে না নাই? যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায়, বউরে বাজারে পাঠায়, এরা হলো সমাজে নয়, এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা। হ্যাঁ, কি কেউ কি উঠতেছে? ওটার মতো মন কেউ তো রয়েছে? একটু চলবো তো? যুবকরা কই?
এই যে গুলি হইব তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ারে যে জায়গার দাঁত নাই মুরব্বি হিরাই তো দেয়। এ তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছাও। এই জন্য ফেসবুক খুললে খালি মুরব্বি করে ছবি আসে। 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেন আও। আর আমার যুবক ভাইগের বিয়ের কথা বলি খালি আটুরাতে আটু বাড়ি খায়। খাইবো না কে? এই যে সব বেজালের মূল মোবাইল। জোরে কর না কে কি এই মোবাইলে খাইছে, খালি ভিডিও করে কুতুর কুতুর করে সোয়ালটাল ভাই গেলাইছে। আর বিয়ের কথা বলে আর কাপাকাপি করে। এই দেখো এই যে মুরগি করে চা দেখেন না আপনি মনে হচ্ছে খাইবে দিচ্ছি। ওরে বাবা রে, ওই মুরব্বী করে চেহারার দিকে তাকায় করতেছি, দেখেন কি সুন্দর তাকায়। দেখেন এই মুরব্বীর দেখেন তো চলের দিকে তাকান তো, এখন মনে হয় আধা মন করে বুঝতো। আর আমার যুবক বাইরে কি টানে টাই না কি মুরব্বী ঠিক আছে নি? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও, এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব। এইবার মাটির কান্না দেখা জিবরাইলের মায়া লাইগা গেছে রে আমার চৌবাড়ি বাসীরা, ভালো করে শুই না নাও। এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় এই মিকাইল, ও মিকাইল এইবার তুমি যাও মাটি নিয়ে আসবাই। আল্লাহু আকবার কও। এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে আমার চৌবাড়ি বাসীরা, মিকাইল এইবার মাটি নিবে, মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যাই রে, মিকাইলও নিতে পারে না, ইসরাফিল আসে তার ভিতরে মায়া লাইগা যায়, সেও নিতে পারে না। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্লে আর কয় আজরাইল আমার দিও না। আজরাইল কয় আমার কাছে কানলে কাম হইব না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই ফলটা খাইলে আমার হাত যাবে না, পা যাবে না, চোখ যায় না, মাথা যায় না, জিহ্বা যায় না, কোনো কিচ্ছুই যায় না, সব জমিনের মধ্যে পড়ে থাকে, খালি ভিতর থেকে একটা রুহ নামক পাখি উড়াল দেয়। হাত সমস্যা হলে চিকিৎসা করলাম মুরব্বী, মাথার চিকিৎসা করলাম, পায়ের চিকিৎসা করলাম, হাড়ের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, জিহ্বার চিকিৎসা করলাম, সব কিছুর চিকিৎসা করলাম, অথচ রুহ নামক একটা পাখি ভিতরে আছে, এইটার জীবনের চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? এইটার তথ্য দিতে পারলাম না, এই জন্যই তো সাজানো ওয়াজ। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয়
ডানে পর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার কোন ফেরেশতা যখন মাটি নিতে পারে না আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি নিয়ে আসবা মালাকুল মউত আজরাইল যখন মাটি নিছে রে ওর ভিতরে মায়া নাই রে ভাই এই মালাকুল মউত আজরাইলের কোনো মায়া নাই কথা কোন ঠিক কিনা একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পইরা রয় এই মালাকুল মউত আজরাইলের মায়া নাই অসুস্থ ব্যক্তির রূহটা বের করে নিয়ে যায় সন্তান কান্দে মেয়ে কান্দে ছেলে কান্দে সবার পাশ থেকে কেমনে রূহটা বের করে নিয়ে যায় মায়া লাগে না কথা কোন ঠিক কিনা আমার মুরব্বি বাবারা আমার সোনার যুবকের দলে ভালো করে শুনানের ভাই আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনা নাও এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি যখন দইরা পালাইছে তাফসীরকারক উল্লেখ করে কেউ বলে 40 মণ কেউ বলে 80 মণ এই 40 মণের কথা বেশি উল্লেখ করা হয় এই জন্য এটাই আমি টান দিলাম ভালো করে শুই নাও 40 মণ মাটি নিয়ে যখন হাজির হয়ে যায় আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায়া দে মনের মতো কইরা খামির তৈরি করো এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল তাড়াতাড়ি যাও সুন্দর করে একটা মানুষ বানাও আল্লাহু আকবার কম মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষের রাখছে নাম মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষের রাখছে নাম সেই মানুষরে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে সুন্দর একটা মুখ মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম সেই মানুষরে মসজিদে যাইতে দিছে 2টা পাও রে দিছে 2টা পাও মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম আল্লাহু আকবার মাটি দিয়ে তো মানুষই বানাই মূর্তি তো বানাইছে আপনারা মনে বুঝতেছেন না কষ্ট পাইতেছেন কি বানাইছে আদম বানাইছে ভালো করে শুনে নাও এইবার যখন বানাইছে ফেরেশতারা কয় আল্লাহ বানাইছি আল্লাহ কয় এই দাঁড়া দেখি আমার আগে পরিদর্শন করতে হবে আল্লাহু আকবার কর আল্লাহ নিজে যাইয়া পরিদর্শন কইরা দেখে হইছে কিন্তু আমার মনের মতো হয় নাই আল্লাহু আকবার কর আমার মনের মতো কইরা বানাইতে হইব আল্লাহ ডাক দিয়া কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতে হাতটা লাগাইয়া মুখের উপর মালিশ করে দিলেন নাকটা একটু টান দিলেন ঠোঁটের উপরে একটু মালিশ করে দিলেন এইবার এত সুন্দর মায়া লাগে গো এত সুন্দর করে মানুষ বানাইছে এই মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে যুবক কিছুই বোঝে নাই যেটা বোঝস নাই তোর প্রেম জীবনেও থাকবে না তো মেসেজে তোর ঠিকই লাগো তোমার চোখের মায়ায় পড়ে গেছি ওয়াজ বুঝো কোন থেকে কোনে কি হইলো কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও এইবার যখন আদম বানাইছে আল্লাহ যখন রূহ দিছে বুকাইয়া লম্বা একটা ঘটনা রে ভাইয়া এইবার ফেরেশতারা কিন্তু বাধাও দিছিল আল্লাহ মানে নাই আল্লাহ বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না এইবার এই মানুষকে আল্লাহ বানাইয়া আদমরে দিয়ে দিল জান্নাতে পাঠাইয়া আদম জান্নাতের ভিতর থাকে লম্বা একটা ঘটনা আমি কাটতে চাইতে মূল কথা আপনাদের মাঝে দিয়া যায় জান্নাতের ভিতরে আদম নবী এত নাচ নিয়ামত জান্নাতের ভিতর
ভিতরে কোনো কিছুর অভাব নাই। কি খাইবারে ভাই? জান্নাতের ভিতর যা চাইবা তাই পাইবা। ওই জান্নাতের ভিতর আছে কি? সর্বতান সৈগতাল লিশারিবিন। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলছে ওই জান্নাতের ভিতর শরবতের নদী আছে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ সর্বতান সৈগতাল লিশারিবিন, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসালান মুসাফফা, আমার আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মধুর নদী দিব। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। এই মধু দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে ভাই। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ দিল স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার দুনিয়াতে নাই। আপনারা কি খাইছেন? বোঝেন না রে, জান্নাতের খাবার দুনিয়াতে আছে রে ভাই। আবার কবেন হুজুর আপনি কোথায় পেলেন? বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল, সৈয়দ নির্বাচিত হাদিস। আল্লাহ রসুল বলছে জান্নাতের দৃষ্টান্ত দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জান্নাতের নাজ নিয়ামতের কিছু আলামত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিছে, বেশি দেয় নাই, স্যাম্পল দিছে। কি দিছে? স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, জান্নাত হলো দুনিয়াতে আখিরাতের দৃষ্টান্ত। এই আখিরাতের দৃষ্টান্ত হলো দুনিয়ার বুকে। এই যে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিল, এর ভিতরে আছে কি? আসালান মুসাফফা, মধু। মধু কি আপনারা খাইছেন? এটা জান্নাতের খাবার, একবারে বুখারীর হাদিস, আমি নিজে পড়ছি। তাহলে আসালান মুসাফফা, মধুটা কিসের খাবার? না, জান্নাতের খাবার, সেটা বলতে। তাহলে এই মধু কি আপনারা এই চৌবাড়ি দক্ষিণ পাড়ার মানুষ তো প্রতিদিন 1 কেজি করে কিনে খান, তাই না হুজুর? হ্যাঁ, মাঝে মধ্যে যে কইছে মাঝে মধ্যে ওটা মাঝে মাঝে খায়, আর যে কথা কয় নাই এমনও মানুষ আছে সারা বছরে 1 ফোঁটা মধু জিভে লাগাইতে পারে না। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? এইবার ভালো করে শোনেন। মধুটা হলো কিসের খাবার? জান্নাতের খাবার। আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। স্যাম্পল তো আবার বোঝেন অনেকে, কিন্তু স্যাম্পল কি কি কইতেছি তা কিন্তু বুঝবো না। ওই যে বাপ বাইরে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, ছোট্ট একটা বাচ্চা আছে সাথে করে নিয়ে কয় তাহলে বাজার টাজার করে দিয়ে যাই। আমি যাবো হনে যা, আমি তো ঠিকই খাবো নি, তাহলে পোলামান তো খাইবো। ছোটো বাচ্চাকে সাথে করে নিয়ে বাজারে যায়, তাহলে 1 বস্তা চাউল কিনবো। আগে কিনছে 5 কেজি 10 কেজি, ওটা তো খোলা চাউল পাওয়া গেছে। তাহলে এখন যেহেতু বস্তা নিব, তাহলে গোডাউনে যাওয়া লাগবে। তো এইবার গোডাউনে যে দোকানে বস্তা বেছে সেই দোকানে গেছে। আচ্ছা, যে দোকানে বস্তা বস্তা বেছে ওই দোকানে টেবিলের উপর কিছু স্যাম্পল চাউল রাখে না? হ্যাঁ, টেবিলের উপর এই যে 29, হ্যাঁ ভালোই তো বুঝে, এই দেখছেন। হ্যাঁ, এই যে বাটির ভিতর সাজায় রাখছে এই চাউলগুলো। আর ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে বাপ যা ওই যে চাউলগুলো হাতে নিতেছে, এটা একটা টোকা দেয়, ওইটা একটা টোকা দেয়, মানে টেস্ট করতেছে কোনটা নিব। আর ছোট বাচ্চা বাপের হাত ধরে কয় আব্বা, কি কয় চাল কিনবে না? কয় ভিক্ষার চাল নিব না। কিসের চাল? কয় কি কও? কই এই যে বাটির ভিতর তুমি যে চাল দেখতেছো এর চেয়ে বেশি ভিক্ষা আমার মা দেয়। এই ভিক্ষা চাল নিব না। ওই যে চাল, ওই যে বস্তা ঢাইলে ঢাইলে বেচতেছে, ওই যে গামলার ভিতরে দেওয়া যায় হন থেকে কিনবো। কয় না বাবা, এটা ভিক্ষার না। দোকানদার ডাক দেখতে, বাবা এটা ভিক্ষার চাল না। কয় কি? কয় এটা স্যাম্পল। কয় তার মানে কি? কয় এটা স্যাম্পল, পিছনে গোড়াউন। মানে এখানে যেটা পছন্দ হবে পিছন থেকে গোড়াউন থেকে টান দিয়ে দিব। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ দিল কি? স্যাম্পল খাবার। দুনিয়াতে কি? ওই দেন চাষা স্বাদ পাইতেছে তো না, খাইবার দিয়েছে নি, ওয়াশ করতেছে। আগে শোনেন, আগে খালি ধৈর্য ধরেন, হনে তো তা পামুইনি নাকি গন। তাহলে এটা দিয়েছে কি? স্যাম্পল খাবার। আর জান্নাতে আছে, জান্নাতে কি? ওই চাষা মনে হয় এই চাষা করতেছে আমার কি আছে? আবার আছে। আপনি কানে কানে কি করেন বুঝি নেই, টেনশন করেন না, পাবেন। তাহলে আসালান মুসাফফা, মধুর নদী। সরবতান সৈগতাল লিশারিবিন, শরবতের নদী। লাবানান খাবিসা, দুধের নদী। মা আন তহুরা, এগুলো কিন্তু একবারে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে মা আন তহুরা, পবিত্র নিয়ামতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 রঙের পানি, 4টা নদী, এক একটা জান্নাতের জন্য আল্লাহ বাজেট করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের 4টা নদীর মালিক যদি হতে চাও, আমি নিজে পড়লাম
তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহ তাফসীর, আমি নিজে পড়ছি। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত পাওয়া যাবে। শুধু তাই না, এই আমলটা করার কারণে এই 4 রঙের পানি পান করায়া আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে। এখন কি আর এই আমল আছে? বিসমিল্লাহর আমল আছে? খাওয়ার সময় আর বিসমিল্লাহ কয় না, না মিশে কথা বলতেছি? কাজ কামে তো আরও নাই। আবার তাই বলে আবার কইেন না যে হুজুর তো কইছেই সকালবেলা ঝগড়া লাগবে আরেকজনকে যা ঘুষি দিবে কই বিসমিল্লাহ, এ কয় নাক টাক ফাড়া আমার দোষ দেন না। ও কাজে না, নেক কাজে ওয়াজ বোঝা লাগবো। কি যুবক, ঠিক আছে? নেক কাজে মা বোনেদের এই ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা রান্না করেন, বাড়ির কাজ কাম করেন, যেই কাজ করেন না কেন এমন একটা আমল আছে যদি কোনো মা বোনেরা করতে পারে, এই সোনার মক্কা মদিনায় যায় খেদমত করার মন চায়। সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে না জানি কত সব। সোনার মক্কা মদিনা তোমার ঝাড়ু দিতে হবে না। তুমি যদি তোমার স্বামীর ঘরটা ফজরের নামাজ পড়া তোমার স্বামীর ঘরটা তুমি যদি ঝাড়ু দিতে পারো, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে যেই সব, তোমার স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সব পাইবা। কিন্তু ভিতরে কিছু আমল আছে, এই আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই আমল তো মহিলাদের ভিতরে নাইকেই, এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমার অস্ত শুনলে অনেকের কপাল হয় মন্দ, কিচ্ছু করার নাই। এই যে দেখেন আগেকার সময় ছোট্টবেলায় দেখছি শাশুড়িরা আসলে করে চাবি রাখছে। কি রাখছে? এই চাবি এরকম করে কাঁধে নিছে, আর এই চাবির শব্দ পাইলে বাড়ির বউরা থর থর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। কথা কন ঠিক কিনা? এটা আগেকার যুগে ছিল, কথা কন না গিয়া? কি মুরব্বী, এখন কি তাই আছে? এখন আর তা নাই। এখনকার যুগে যান প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য নেন, এখন আর বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না। এখনকার যুগে বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির বাচ্চার মতো থরথর করে কাঁপে। মিছা কথা বলতেছি? আছে না নাই? আগেকার সময় যে মুরব্বীরা যারা এই যে টাকার দাদা পয়সা আছে, এই যুবক যা বাড়িতে কই আমার কথা ঠিক আছে কিনা, এই মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে এমন একটা আমল করছে বাসর করে যায়, তুমি তো আমল বোঝো নাই, তুমি যা ভাব নিছিলা, ও যা ভাব নেই বাসর করে যা। এই শোনো, ও ভাব নাই, আমি এই বাড়ির হাম আর যারা আছে সব ঘরের খাম। হাই, তোর কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কথা কন না গিয়া? ও যা ভাব নাই, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। মেয়েটা দেখছি কেরে, তাহলে তুই এটা ম্যানেজ করলি সব ঠিক। 2 দিন পরে ওরে তো গোনার টাইমই নাই, তাহলে ওরে যদি গোনার টাইম না থাকে আর কাউকে গুনবো? আর মুরব্বীদেরকে দাম দেয় না। এই মেয়েটা মুরব্বীদেরকে এখন তুই তো করে করে কথা কয়, আমার স্বামী ইনকাম করে, ওর সাপাই সাপাই বাইরে না দরকার। কথা কন ঠিক কিনা? তোর স্বামীরা, তোর মা, তোর শ্বশুর চলবো? আদম নবীর মনে যে কি চায় আমার আল্লাহ ভালো কইরে জানে। কথা কন ঠিক কিনা? ওই যে যুবকরা আওয়াজ দেয় না, গার্লস স্কুলের গেটের সামনেটা সাদা কুত্তর দল দাঁড়ায় থাকে, বাড়ির কাজ কাম বাদে গেটের সামনে যা সাদা কুত্তর দল দাঁড়ায় থাকে। আছে না নাই? বন্ধুরা আমার ভালো করে সেই নাও, এইবার আদম নবীর মনটা বেজার, ঝিকিমিকি নদী ভালো লাগে না, জান্নাতের খাবার খাওয়ার পরেও ভালো লাগে না, ঘোরাঘুরিতে ভালো লাগে না। এইবার আদম নবী আস্তে আস্তে পা পা করে খাইটা জান্নাতের ভিতরে যখন ঘুমাইতে যায়, আল্লাহ কই জীবনাই আমি বুঝা বলাইছি আদমের কি দরকার। আল্লাহু আকবার কোন। এইবার আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালাম রে বানায়া আদম নবীর পাশে দিছে শুয়াইয়া, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠটাই আদম নবী দেখে, বলমু হাত যখন বাড়াইতে চায় আল্লাহ কয় না না না, এমনি হইব না, বিয়া করতে হইব, মহরানা আছে
আছে না নাই? আরে এই অস্ত সব হুজুর করে না রে ভাই, ভালো করে শুই না নাও। আদম নবীর বিয়া হইব, এই মহরণাটা কি জিনিস? এই দেল মহরটা তো আমরা আদায় করি না। অনেকে পোলাপাল আছে বিয়া শাদী করব, বাপ মা বিয়ে করাইতে যায় যৌতুক নেয়। এই যৌতুক নেওয়ার সময় এবার দেল মহর লেগে কাবিন নামে লেখকে পালায় 10 লাখ 20 লাখ, অথচ দিতে পারে না 1 লাখ। কথা বল না গিয়া, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? যৌতুক নেওয়া হারাম, কথা বল ঠিক কিনা? আর দেলমোহর দেওয়া হালাল, তুমি সেইটা তুমি দেও নাই। যৌতুকের টাকা নিয়ে, পাপের টাকা নিয়ে তুমি মোটর সাইকেল কিনে বুম বাম করো, অথচ মেয়েটার তুমি কাবিন নামার টাকা দেও নাই। এরকম পোলাপান আছে না নাই? শ্বশুর বাড়ির গাড়ি পাইছে, বাপটা কি কুত্তর মতো চালায়, খালি পিক আপ বাইরে। হ্যাঁ কথা বল না কে, আছে না নাই? এই মুরব্বী যাইতেছে মসজিদে, আর ও করছে কি পিছনে একটা পাওয়ার ব্যাংক তুলছে, বোঝেন নাই? পাওয়ার ব্যাংক পোলাপান দেখেন, যারা পিক আপ বাড়ি দেয় ও তো নিজে কামাই করে কেনে নাই, নাই পাপের টাকা নাইলে বাপের টাকা। নিজে কামাই করে কিনলে কোনোদিন এরকম ভাবে রং ভাবে গাড়ি চালাইতো না। এই পাপের টাকা নইলে বাপের টাকা কিনে এই গাড়ি দিয়ে ও পাওয়ার ব্যাংক পিছনে বসায়, এমন ভাবে টানে, কুত্তর মতো টানে। কথা বল না গিয়া, আর টানে কি পিছনে আবার যে মগি বইছে পাওয়ার ব্যাংক, ও এই যে ধরে, এই শোনো, বোঝে নাই, এবার ধরে কয় একটু জোরে চালাও। মগার তো পাওয়ার বাইরে গেছে গুতা খাইয়া, বোঝেন নাই? এইবার খালি ওরে, এবার কি ওরে হেন্দে ওরে, এটা তো ছাড় দেওয়া গেছে 3 রাস্তার মোড়ে, ওই জনে ওইখান থেকে আবার টাকা সে ও তো আর জানে না, উড়তে উড়তে যা 3 রাস্তার মোড়ে যায়, টাকের নিচে কুত্তার মতো পড়ে রয়েছে। কষ্ট হইতেছেন মনে হয়? ওদের মাঝে মাঝে একটু হস করা লাগে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা শুনে, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আদম নবীর বিয়া হয় জান্নাতের ভাই, আদম নবী জান্নাতের ভিতর বিয়া হয়। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। এই আদম নবীকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে। ফেরেশতারা কিন্তু চিন্তা দিয়েছে, ভালো করে শুনে নাও, ফেরেশতার চাইতে আমাদের দাম বেশি। আদম নবী জান্নাতের ভিতর বিবি নিয়ে আরামে থাকে, আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, এই জান্নাতের ভিতর যা আছে সব খাইবা, এই জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য বানাইছি, এই জান্নাতের ভিতর থাকবা, এই জান্নাতের ভিতর ঘুমাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে খাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে ঘুরবা, ঝিকিমিকি নদীর পাশ দিয়ে ঘুরবা, এই বাগানের ভিতর থাকবা, বাগানের ফুল দেখবা, ফল খাইবা, যা মন চাই করবা। কিন্তু হাদিহি সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? ওই গাছে হাদিহি সাজারা, আমরা বুঝেরাও পড়ছি, দাখিল মাদ্রাসার বইতেও আছে। আল্লাহ বলছে ওই গাছের নিকটেও, ধারের কাছেও যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার আদম, দেখেন, পুরুষের চাইতে মহিলাদেরকে শয়তান আগে গলা চিপে ধরে, কথা কন না কে? যেখানেই বেজাল, আপনি যা তথ্য নেবেন দেখবেন হলে মহিলার হাত আছে, কথা কন না কে? মহিলারা যদি ঝগড়া করে দেখবেন, বাড়ির ভিতর যা দেখবেন, মহিলারা যদি 8-10 জন মহিলা একখানে থাকে, ওরা ঝগড়া করলে 8-10 জন মিলেই কথা কয়, কারটা কে শুনবে কিচ্ছু জানায়, ব্যক্তি কথা কয়। পুরুষে যদি ঝগড়া লাগে, এক পুরুষের সাথে আর এক পুরুষের ঝগড়া লাগলে একজন গালি দিলে আরেকজন শুনেই, কথা কন না কে? এটাই পুরুষ। আর মহিলাদের ভিতরে একজন গালি দেয়, ও গালি দেয়, মানে কে কি কয় কিচ্ছু জানে না, বেসালখারি সবাই, এটাই মহিলা। আর ওদেরকে শয়তান আক্রমণ করে বেশি, কথা কন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে ওই যে বলেছিল ইবলিস শয়তানের পিছনে লাগে আছে, কথা কন ঠিক কিনা? আদম নবীর কারণে ইবলিস শয়তান জান্নাত থেকে বাইরে পায়। এই ইবলিস শয়তান কয় আদম রে কেমনে বের করতে হয়, এটা আমার ব্যবস্থা আছে, আমি ওরে বের করব। ইবলিস শয়তান পিছনে লাগিয়া গেছে। এইবার ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া এইবার তাকায়া দেখে ময়ূর আছে। আল্লাহু আকবার কর। কি আছে? ময়ূর। এই ময়ূর এখন যতটা সুন্দর, হাদিসের ভিতর আছে জান্নাতের ভিতর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল, জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার ময়ূর রে দেখা ডাক দিয়া কয় ময়ূর, কয় কি? কয় তুমি তো জান্নাতে আসাও, এমন একটা দোয়া আছে তুমি কি জানো? কয় কি? কয় এমন একটা দোয়া আছে, যদি এইটা তুমি পড়তে পারো, তোমাকে আমি শিখাইতে যদি পারি, তুমি জীবনেও কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ কয় না? এমন একটা আমল আছে যদি করতে পারো এই জান্নাত থেকে জীবনেও বের হইবে না। ময়ূর কয় তাহলে আমাকে একটু শিখে দাও। কয় না শিখামো, তাহলে আমাকে একটু জান্নাতে নেওয়া লাগবে। কয় না এটা সম্ভব না। কয় কে? কয় এটা সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, সবার জন্য জান্নাত না, তোমাকে এখান থেকে বের করে দিছে। কথা কোন ঠিক কিনা? এখানে তোমার ঢোকার অনুমতি নাই, এই পারমিশন তোমার জন্য দেওয়া হয় নাই। কয় তাহলে তোমাকে আমি এই দোয়াটা শেখাবো না। এমন একটা দোয়া আছে জীবনে মরবা না, এমন একটা দোয়া আছে যদি শিখতে পারো জীবনে এই জান্নাত থেকে বের হতে পারবা না, কিন্তু আমাকে শিখাইলে না, এই জন্য তোমাকে আমি এইটা, আমাকে জান্নাতে ঢুকাইবে না, তোমাকে আমি শিখাবো না। কয় তাহলে এক কাজ করে, আমার এক বন্ধু আছে। কয় বন্ধুকে দেখে জান্নাতের ভিতরে একটা সাপ, এবার ডাক দেয়া কয় আমার বন্ধুরা তো পরামর্শ করি। এবার সাপ গেটের সামনে দিয়ে মাথাটা এরকমভাবে ফানা তুলে কী হয়েছে, বলতেছে আমাকে একটু জান্নাতে ঢোকার অনুমতি দিলে, যদি আমাকে ঢুকাইতে তাহলে তোমাকে এই আমলটা শিখাইতাম। সাপ এবার প্রেমে পাগল হয়ে গেছে। কয় তাহলে আমাকে শিখে দাও। কয় শিখাইতে পারি, সম্ভব শেখানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা আমাকে জান্নাতের ভিতর নিতে হবে। কয় না এটা সম্ভব না। কয় তাহলে আমাকে এমনি নেওয়া লাগবে না, তুমি খালি হা করবে, আমি তোমার মুখের ভিতর ঢুকে যাবো, আমি তোমার পেটের ভিতর থাকবো, তোমার মুখের ভিতর থেকে আমি অভিনয় করবো, তুমি খালি মুখটা নড়াইবে। বন্ধুরা রে আমার, যেই গাছের নিকটে যাওয়া যাইব না, আমার আল্লাহ বলছে কোরআনে হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, ধারের কাছেও যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাওয়া যাবে না। এইবার সেই গাছের গোড়ায় বৈশায়া সাপটা ফুফায়া ফুফায়া কান্দে। সাপ যখন হাউ মাউ কইরা কান্দে রে, সাপের কান্দন পায়া মাহওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ তুমি কেন কান্দো? সাপ কয় আমি কি এমনি এমনি কান্দি? বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না। বলে তুমি কার জন্য কান্দো? এইবার ভিতর থেকে ইবলিস শয়তান সাপের মুখ দিয়ে বের করে দিতেছে, আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্য কান্দি রে মা, এই গাছের ফল তো খাওয়া যাবে না। কয় হ। কয় কেন খাওয়া যাবে না তা কি জানো? বলে কেন? বলে এই গাছের ফল যদি তুমি খাইতা রে মা, আদম নবীরে যদি খাওয়াইতা, আমার আল্লাহ জান্নাত থেকে জীবনে বের করতো না। এই জন্য তোমাদের এই ফল আল্লাহ খাইতে দেয় নাই, কারণ যেই কোনো মুহূর্তে তোমাদেরকে বের করে দিব। এইবার মা হাওয়া আলাইহিস সালাম অল্পতে বিশ্বাস করে ফেলাইছে। মহিলারা দেখবেন অল্পতে বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? বাপ মাই যদি একটা ভালো ছেলে দেখা বিয়ে দিবার চায়, বাপ একটা ছেলে পছন্দ করছে, মেয়েটাকে প্রস্তাব দেওয়ার লাগে মায়ের কাছে বলতেছে যাও মেয়েটাকে একটু বলো একটা ভালো ছেলে পাইছি, বিয়েটা দিবার চাই। মেয়ে লাভ দিয়ে ওটা না, আমার বিয়ের বয়স হয় না, এখনো 12 বছর পড়াশোনা করমু, ডাক্তার হমু, ও সিওমু ডিসিওমু সিরিয়া ভালামু। কথা বল না কে? কয় বছর? 12 বছর। এইবার রাত্রে মগারে ফোন দেখা, হ্যালো আমার আব্বু বিয়া দিতে চায়। মগা কয় তাহলে তুমি কলেজে যাওয়ার সময় ব্যাগ নিয়ে চলে আসো। মগি চলে গেছে, বাপ মার মনে কষ্ট দিয়ে চলে গেছে, আর ভালো লাগে না। 1.5 মাস ভালোই ছিল, 1.5 মাস পরে মগা নেশা করে বাড়িতে সেখানে চাপাই ঘুষ হয়। কথা বল না কে? আছে না নাই? বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে বিয়ে করো, ওই সংসারের ভিতর শান্তি পাইবা না। কথা কোন ঠিক কিনা? এবার অল্পতেই আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে ফেলাইছে। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ তুমি আমার জন্য কাঁদতে চাও? তাহলে তুই তো আমাকে খুব ভালোবাসে। আছে না নাই?
অল্পতে ভিজা গেছে রে ভাই, ডাকে দিয়া কয় তাইলে কি করতে হইব? বলে এই গাছের ফল যদি তুমি মা খাও আর আব্বারে খাওয়াইতে পারো, তাইলে এই জান্নাতের ভিতর থেকে তোমাকে কোনোদিন আল্লাহ বের করবে না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ফল নিয়ে যাই রে ভাই। এইবার আদম নবীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো আসেন একটু খান। আদম নবী কয় না ওটা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে খালি ভাব ধরে, কথা কোন না কিয়া? অমুক ভাবি অমুক খাট কিনছে, আমার খাট কিনে দাও নাই। অমুকের ওটা কিনছে, আমার কিনে দেওয়া নাই। অমুকে মার্কেট করছে, আমার কিনে দেওয়া নাই। স্বামীকে আমি ভিক্ষা করা হলেও কিনবো। কথা কোন ঠিক কিনা? সুদের টাকা তুললে আবার এই মার্কেট করে, এরকম অজাত কুজাত মহিলা আছে না নাই? এটা কষ্ট পাইতেছে মনে হয়। হ্যাঁ এত রাখতে তাই অসল ধ্যান থেকে একটা বাজে না ভাই। এই আজকে শেষের গজ নিয়ে আসেন খিচুড়ি গো। এ 12টার সময় করে আসছে, এখন করতেছে 1টার সময় প্যাকেট শেষ। আমার খালি খারাপ দেন বুঝি না। এ ভাই আপনি কিন্তু তোরা আবার বোঝেন তো ফজরের নামাজ আছে। এই এত রাত বড় ওয়াজ চলে, বলেন না একটু বলেন, সবাই আনন্দ পাইছে। এ ভাই চলবো একটু, খিচুড়ি খাবেন না? কি চালাকি করতেছে আমি বুঝি না। আল্লাহ আকবার কোন? আচ্ছা আপনার ঘরে পাঠাবে যদি কুলাই, আমারও কুলে বলে কি হবো? গাড়ি মুরব্বী খুশি রে, আল্লাহ আকবার, কাম হয়ে গেছে। আল্লাহ আর মুরব্বী আমাদেরকে কবুল করে, সবাই কোন আমিন। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই স্বামী গো একটা কথা কইলাম তাই আপনি আমার কথা রাখেন না, নেন একটু খান। বুঝেন নাই? খাওয়া লাগবে। এইবার আদম নবী রসের কথা শুই না যখন একটু মুখের ভিতর নেয় রে ভাই, মা হাওয়া আলাইহিস সালাম আগে নেয়। নেওয়া মাত্র ডোক গিলা মাত্র মা হাওয়া আলাইহিস সালামের খবর হয়ে গেছে, আর পোশাকে নাই, পোশাক পইরা গেছে। আরে মা হাওয়া আলাইহিস সালামের পোশাক যখন পইরা যায়, আদম নবী মুখের ভিতর ঢুকাইছে কিন্তু গেলে না রে ভাই, অমনি মনে পইরা যায় আল্লাহ তো নিষেধ করছে, খাওয়া তো যাবেই না। এইবার গলার ভিতরে একটা চাপ মেরে দিছে। এই গলার ভিতর যখন চাপ দেওয়া হয়, তাফসীরকারকরা উল্লেখ করে এই জন্য মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কথা কন না গিয়া ঠিক? মা বোনদের প্রতি মাসে মাসে শরীর খারাপ হয় কি হয় না? জোরে কন। কোথার থেকে আইছে জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আরে পুরুষের তো কোনো রকমের সমস্যা নাই, পুরুষের কি নামাজ মাপ আছে? মহিলাদের আছে। কেন আছে জানো নি? ঘটনাটা ভালো করে শুনা নাও। যেই পুরুষেরা নামাজ পড়ে না, ভালো করে শুনা নাও, আমার নবী বলছে ওই মানুষটার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? ইয়া আমার মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজের কথাটা মাস্টারটা শুনা নাও। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়া হয় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবারে আদম নবী টাকাইছে,
কোনো পইরা যায় রে ভাই, এইবার গাছের পাতা নেওয়া হয়। আদম নবী নাই 3টা, মা হাওয়া আলাইহিস সালাম নাই 5টা। কয়টা কথা কয় না? কয়টা? এই যে ওয়াজ শুরু হয়ে গেল, এই জন্য তো ওয়াজ ধরবে ছিলাম না ভাই, এখন ওয়াজ শুরু হয়ে দেব। মানুষ মারা গেলে মহিলাদেরকে কয় কাপড়? তাহলে ওয়াজ কি বুঝতেন? পুরুষের 3টা, মহিলাদের লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মোল্লার ধরে এত ফতোয়া দাও, সুক্কা টুপি, গোল টুপি, ফাটা টুপি, কত টুপি, এই এত ফতোয়া খোঁজো, এই ফতোয়া তো তালাশ করলে না। লাল কাপড়, নীল কাপড়, কত কাপড়, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কন না কে? এই মাসলা তো দেও না। এই আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, সব পাতায় বৃষ্টির পানি পড়ে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বড়ের পাতা দিয়ে পানি গরম করা লাগে। এইটা তো তথ্য নিলে না, এইটা নিয়ে রিসার্চ করলো না। আল্লাহ রসুল 1400 বছর আগে কেন বললো? এইবার বিজ্ঞানীরা, দার্শনিক গবেষণা করলো, আল্লাহ রসুল কেন এই কথা বলছে। তারা গবেষণা করে দেখে মৃত মানুষের জন্য বড়ের পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার, পৃথিবীতে এত উপকারে আর কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের জনেরা, ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কয় জান্নাতের ভিতর রাখা যাইব না, জান্নাত থেকে বের করে দেওয়া হয়। লম্বা একটা ঘটনা, সংক্ষিপ্ত করে বইলা যাই। আমাদের ঘরে ঘরে গরু আছে না নাই? নামাজ না পড়ি তাতে কোনো সমস্যা নাই, গরুর গোশত না খেলে মুসলমান থাকেই না। এরকম লোক আছে না নাই? কই নামাজ না পড়লে আমি ঈদের ভিতর গোশত খাই, তার মানে মুসলমান আছে না নাই? আদম নবীর 1 জোড়া গরু দেওয়া হয় রে। এই অস্ত সবাই করে না রে ভাই। গাছের ডাল দেওয়া হয়, গাছের ডাল দেখবে এইবার লাঙ্গল জোয়াল বানানো হয়। আদম নবীরে গরু দেওয়া হয়, এই গরু দিয়ে তুমি হাল বাইবা, চাষ করবা। আদম নবীর এই কাজ ছিল, ভালো করে শুনে নাও। আদম নবী যখন হাল বাইতে যায়, এইবার গরুরে পিছন দিক থেকে বাড়ি দেয়া কয় ডাইনে যা, গরু ডাইনে যায়, কয় বামে যা, গরু বামে যায়। আগেকার সময় আসলো না? এই মুরব্বীরা কত কন না গিয়া আসিল আগেকার গরুরা ডাইন বাম বোঝে নাই। হ্যাঁ, ডাইন বাম বুঝি, আর বুঝি না আমরা। এই দেখছেন, এখনকার গরুরা কি আর বোঝে? এখনকার মহিলারাও বোঝে না, গরুও বোঝে না। কথা কয় না রে। আমার এক লোক করছে কি, গরু মানে নতুন ঘর দিছে, গোয়াল ঘর, গরু ঢুকাইবো, যেখান থেকে দরজার ম্যাপ করছে ওইখান থেকে গরু না যায়, মানে ঘর দিছে কিন্তু বেড়া দেয় নাই। আর এক মুহূর্তে ঢুকছে পিছন থেকে বাইরে, আর কই কি কই যেনতে দরজা হেনতে ঢুকলি না কেন? গরু কি বুঝছে? এই জন্য মহিলাদেরকে যত ওয়াজই কইরা আমরা এখান থেকে পাঠাই, ওরা ওয়াজ শুনবে বেশি, ওয়াজ দেখবো বেশি, জীবনে ওই ওয়াজ ওরা আমল করে না। আমল যদি করতো তারা নামাজ ছাড়তে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমল যদি করতো মহিলারা স্বামীর মনে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? আগেকার মহিলারা মার খায় কথা কইতে পারে নাই লজ্জায়, আর এখন পুরুষে মার খায় কিন্তু কাউ তো কইতে পারে না। এই কথা কও না গিয়া, যেটা কথা কবে না ওটার ভিতরে ভেজাল আছে। ও দেখবে বাড়ির ভিতর যায় রাইতে বই রাতের মায়ের খায়, আর সকালে ভাব নেয়, কিন্তু ও কাউ কয় না। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে,
জননী মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কলকাতা কিনা। এইবার আদম নবী হালো ভাই আগেকার সময় তো গরু কথা কইতো কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আদম নবী এইবার কয় ডাইনে যা। গরু যখন বামে চইলা গেছে আদম নবী পিছন দিক থেকে একটা বাড়ি মাইরা দিছে। গরু ঘুরে ওটা বাড়ি দিলে খা গরু কি কয় বাড়ি দিলে খা। আদম নবী কয় দেখছো এটা বাড়ি দিছি তাই আবার ঘুরে উঠে আমাকে কয়। আল্লাহ কয় এনে বেজাল। আদম নবী নাই একটু ছাড়টা দিব না, এটা অন্য নবীর উম্মতরা নাই একটু ছাড় দিলে। আখিরি নবীর উম্মতরা যদি এটা পায় তাহলে ভেজাল লেগে যাবো। কথা বোঝেন নাই? আল্লাহ ওই দিন গরুর জবান দিছে বন্ধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আদম নবীর সাথে মুসা নবীর কথা হয়, এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। এই ওয়াজ তো সবাই করে না রে ভাই। মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা কইতো, এই যে এই সৃষ্টিরিয়া এই বন্ধন ফল নিয়ে কথা, মুসা নবী কথা কইতেছে আল্লাহর সাথে। আর উপর থেকে কি বললো আরে না তা মুসা নবী কইতেছে কি বললো বুঝেই নেই। তোর পাহাড়ের ঘটনা না, আপনি এখানকার ঘটনা কেন কে? আদম নবী কয় কি বলো ওটা কি? তাকায় দেখে গাছের ডালে একটা টিকটিকি। কি চেনেন তো? মুসা নবী কয় দেখছি গাছের ডালে থেকে কি করে দিল? পোশাকটা এত সুন্দর পোশাক নষ্ট করে দিল। আচ্ছা মুসা নবীর মেজাজ নরম না গরম? মুসা নবী কয় আল্লাহ এই টিকটিকি কেন বানাইছাও? হ্যাঁ এই যে পোশাকটা নষ্ট করে দিল, এই টিকটিকি তুমি কেন বানাইলা? আল্লাহ উত্তর দিব শুনবেন। আল্লাহ কয় মুসা তুমি এই মাত্র আমাকে প্রশ্ন করলাই আমি আল্লাহ কেন টিকটিকি বানাইছি। ও মুসা আজ থেকে 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? বেজাল আছে না নাই? কিন্তু ভাই রাত অনেক, আমি এই ওয়াজ না সম্ভব না ভাই, 1টা বাজে। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আপনাদের আশেপাশে যদি কোনো জায়গায় আমার নাম পান সেখানে থাকবেন ইনশাল্লাহ, আমি আলোচনা দেব। আজকের মাহফিলে অনেক সময় কথা বলেছি, আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন ভাই? নামাজের কথা আছে না নাই? বাপ মায়ের খেদমতের কথা আছে না নাই? আমার কথা হলো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, ফতুয়া দেয়া গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। মোহাম্মদ জুয়েল চৌধুরী মাস্টার, চৌবাড়ি হাই স্কুল, প্রধান অতিথি বাদ আছে না? এটা কে? আপনি? আচ্ছা তাই এইভাবে লিখে দেওয়া লাগে, অবশ্যই দেবে ইনশাল্লাহ। সভাপতি বাদ আছে না? উপস্থিত আছে কমপক্ষে 50,000। কি দেখেন টাকা কি কয় আমাদের টাকা এই যে পকেটের টাকা এই পকেটের টাকা এনে ওঠে টাকা দেন, সব দেন, এই যে সব দিয়ে দেন। টাকা দিব দিব কম কি আর নাই। কত কত 1 টাকা না 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 এত মানুষের ভিতরে এখন না বের হয়ে গেছে। আচ্ছা যারা যারা দেওয়ার বাকি আছে যদি দেওয়ার মতো থাকেন একটু দিয়ে দিলে ভালো হয়। আসেন আসেন।